ওম নমঃ শিবায়। চলতি মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে রাত 10টা 5 পর্যন্ত ভদ্রার ছায়া থাকবে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি দিনটিকে হিন্দু ধর্মের অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। সনাতন ধর্মে মহাশিবরাত্রি উৎসবের বিশেষ আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং পার্বতীর যথাযথভাবে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। যদিও মহাশিবরাত্রির পুরো দিনটিতেও শিব পূজার চল প্রচলিত রয়েছে, তবুও শুভ সময়ে করা পুজো বিশেষ ফল দান করে। মন্দিরে গিয়ে পুজো করতে না পারলে চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতেও এই দিন আপনি ভক্তি ভরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। শিবরাত্রি বিশেষ দিনে শিবের পুজো করলে সকল প্রকার সমস্যার সমাধান হয়। পাশাপাশি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস। বিশেষ এই দিনে 4 প্রহরের সময় দুধ দই গঙ্গাজল ঘি এবং বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার বিশেষ তাৎপর্য রয়েছে। আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির 4টি প্রহরের শুভ সময়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে সকাল 11টা 8 মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2025 তারিখে সকাল 8টা 54 মিনিটে শেষ হবে। পুজোর শুভ মুহূর্ত রাত 12টা 9 থেকে 12টা 59 পর্যন্ত। উপবাসের সময় সকাল 6টা 48 থেকে 8টা 54 পর্যন্ত। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত উপোস করে ভোলানাথের পুজো করেন। এই দিন জলাভিষেক এবং রুদ্রাভিষেক বিশেষ ফল দেয়। এই বছর মহাশিবরাত্রি উপলক্ষে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 পর্যন্ত। জ্যোতিষদের মতে শুভ ও মাঙ্গলিক কাজকর্মে ভদ্রার অশুভ প্রভাব বিস্তার করে। দেবী দেবতাদের পুজোয় ভদ্রার কোনো প্রভাব থাকে না, অতএব শিবের পুজোয় ভদ্রার কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারবে না। এই দিন নিয়ম মেনে শিবের পুজো করুন। বেলপাতা দুধ গঙ্গাজল মধু ফুল নারকেল ইত্যাদি অর্পণ করুন। শিবকে পায়েস ভোগ নিবেদন করতে পারেন। এই তিথিতে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে তার আশীর্বাদ লাভ করেন। 4 প্রহর পুজোর পরের দিন সকালে ব্রতভঙ্গ করা উচিত। মহাশিবরাত্রি তিথিতে ভুলেও শিবলিঙ্গের তুলসীপত্র নিবেদন করবেন না। এছাড়াও হলুদ সিঁদুর অর্পণ করবেন না, ডাবের জলও অর্পণ করবেন না। আসুন জেনে নিই 4টি প্রহরে পুজোর সময়। মহাশিবরাত্রি প্রথম প্রহর পুজোর মুহূর্ত সকাল 6টা 29 থেকে রাত্রি 9টা 34 পর্যন্ত। দ্বিতীয় প্রহর পুজোর সময় রাত 9টা 34 থেকে রাত 12টা 39 পর্যন্ত। রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় 27শে ফেব্রুয়ারি রাত 12টা 39 থেকে ভোর 3টে 45 পর্যন্ত। রাতে চতুর্থ প্রহর পুজোর সময় 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 45 থেকে 6টা 50 পর্যন্ত। এই বছর মহাশিবরাত্রির ব্রহ্ম মুহূর্ত ভোর 5টা 9 থেকে শুরু করে ভোর 5টা 59 পর্যন্ত। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় ভোর 3টে 30 থেকে 5টা 30 পর্যন্ত। মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের উপাসনা নিশীথকালে বিশেষ তাৎপর্য রয়েছে। শিব পূজা নিশীথ মুহূর্ত 26 ফেব্রুয়ারি 2025 রাত 12টা 9 থেকে মধ্যরাত্রি 12টা 59 পর্যন্ত। নিশীথকালে পুজোর মোট সময়কাল 50 মিনিট। শিবরাত্রির দিনে বিশেষ এই শুভ মুহূর্তে স্নান করুন। মহাশিবরাত্রির দিনে মহাকুম্ভের শেষ স্নানের ব্রহ্ম মুহূর্ত 26শে ফেব্রুয়ারি ভোর 5টা 9 শুরু হবে এবং ভোর 5টা 59 শেষ হবে। মহাশিবরাত্রির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন এবং ভগবান শিবের পুজো করুন। এই দিনে মহিলারা বিশেষ করে শিবলিঙ্গে জল দুধ ও মধু অর্পণ করে তাদের পরিবারের সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারেন। যারা মহাশিবরাত্রির উপবাস পালন করেন তাদের এই দিনে বিশেষ সংযত থাকতে হবে। মহাশিবরাত্রির আগে আপনি একটি পারদ শিবলিঙ্গ এনে আপনার বাড়িতে স্থাপন করতে পারেন। প্রতিদিন রীতি মেনে এই শিবলিঙ্গে পুজো করলে বাস্তুদোষ সহ অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মহাশিবরাত্রির আগে ভগবান শিবের আশীর্বাদ পেতে আপনি আপনার বাড়িতে কিছু বিশেষ গাছ লাগাতে পারেন। এর মধ্যে বেলগাছ এবং লজ্জাবতী গাছ উল্লেখযোগ্য। বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং এই পাতা পূজায় ব্যবহৃত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও লজ্জাবতী গাছ ঘরে লাগালে ইতিবাচক শক্তি ঘরে ভরে ওঠে। পাশাপাশি এটি শনিদোষ কাটাতে বিশেষ ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে লজ্জাবতী গাছ লাগানো বিশেষ শুভ। মহাশিবরাত্রির শুভ তিথিতে তামার কলসি কিনে ঘরে রাখা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিনে তামার পাত্র ব্যবহার করে শিবলিঙ্গে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মহাশিবরাত্রিতে সূর্য বুধ এবং শনি একসঙ্গে কুম্ভ রাশিতে গোচর করবে। এই বিরল যোগ এর আগে 1965 সালে তৈরি হয়েছিল।
বিশ্বাস করা হয় যে বিরল গ্রহ সংযোগের সময়ে শিবের পুজো করলে ভক্তদের ইচ্ছা দ্রুত পূরণ হয়। এই বছর শিবরাত্রিতে ভগবান শিবের সাথে সূর্য, বুধ এবং শনির বিশেষ পুজো করার জন্য একটি শুভ সময় রয়েছে। মহাশিবরাত্রির দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এই দিনে কালো বা ধূসর রঙের পোশাক পরবেন না। এরপরে মন্দিরে বা প্রার্থনা কক্ষে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন। এবার গঙ্গা জল, দই, দুধ, মধু এবং বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শিবলিঙ্গে ফুল, বেদপত্র এবং ধূত্র অর্পণ করুন। শিবলিঙ্গের কাছে ধূপ ও প্রদীপ জ্বালান। মহাদেবকে চিনি, মিছরি, ক্ষীর, মিষ্টি এবং কুল নিবেদন করুন। শিব চালিসা পাঠ করুন এবং শিবের মন্ত্র জপ করুন। পরের দিন সূর্যোদয়ের পর মহাশিবরাত্রির উপবাস ভাঙুন।